ছুটির দিনে প্রচার প্রচারণা ঢিমে তালে চললেও জুমার নামাজের পর ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে এ বিষয়ে আরও জানিয়েছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। জুম্মাবার এবং নির্বাচনের আগে প্রার্থীরা এবং শেষ জুম্মাবার সে কারণে এই শুক্রবারে ছুটির দিন হলেও কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি ক্যাম্পাস কম্পাউন্ডে খুব তেমন ছিল না, খুবই অল্প ছিল। কিন্তু এই জুম্মাবার হওয়াতে বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে কয়েক হাজার শিক্ষার্থীরা যেহেতু একসাথে নামাজ পড়েন, আদায় করেন, ফলে সেই সুযোগটাকে আসলে সব প্রার্থীরা বলা যায় যে মোটামুটি কাজে লাগিয়েছেন এবং কাজে লাগিয়ে আসলে তারা তাদের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার উসুল, ছুটির দিনের উসুল, সেটা কিন্তু তারা তুলে নিতে পারছেন আসলে। কারণ এখানে প্রত্যেকটা মুসল্লি যারা নামাজ পড়ে বের হচ্ছিলেন, প্রত্যেকের হাতেই কোনো না কোনো প্রার্থীর লিফলেট, সেটা আমরা দেখতে পেয়েছি। তো সে জায়গা থেকে যেহেতু এই প্রচার প্রচারণা চলছে এবং বেশ একটা উৎসব মুখর আমরা একটা পরিবেশ সেটা দেখতে পেয়েছি। তো আমরা যদি একটু একটা প্রার্থীর সাথে যদি একটু কথা বলি যে আজকে তো ছুটির দিন ছিল, কেমন প্রচারণা করতে পারেন? ধন্যবাদ। আমি মনে হোসেন মাহিন, পাবলিক এডে পড়াশোনা করছি 19। আমি সিনেট সদস্য পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমার ব্যালট নাম্বার 31। রাকসু একটা 35 বছর পর হচ্ছে আমাদের যে একটা উৎসবের আমেজ, যেটা ঈদ ঈদ মনে হয়। শুধু আমরা যে প্রার্থী তার বিষয়টা এমন না, যারা ভোটার তাদের কাছেও কিন্তু একটা ঈদ ঈদ আমেজ। দুইজনের সমন্বয়ে আমরা জানাচ্ছি আমাদের প্রতিশ্রুতি, তারাও কি চায় সেটাও আমাদেরকে জানাচ্ছে এবং অনেকেই কিন্তু ইন্টারভিউ করছে যে আপনি এই পদে কেন আসতে চাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে একটা সুন্দর প্রচারণা পরিবেশ। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আসলে আপনি কি পদে দাঁড়িয়েছেন একটু? যে আমি নিজে সিফাত স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি সিনেটে। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ব্যালটটি, এখানে 33-এ পাস। আমি জুমার নামাজ শেষে সবার সাথে কথা বলতে এসেছিলাম এবং আমার ভোট চাইতে এসেছিলাম। স্বতন্ত্রের প্রতি যে এতটা চাহিদা, এটা আমার জানা ছিল না, এটা সত্যি আমাকে অভিভূত করেছে। তো আসলে যেহেতু আমরা প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলাম, বলা যায় যে এই সুযোগটা আসলে জুম্মাবারের এই সুযোগটাই সব প্রার্থীরা কাজে লাগিয়েছেন, কাজে লাগিয়ে আসলে তাদের যে প্রচার প্রচারণা সেটা চালিয়েছেন। তো এই ছিল এখান থেকে নির্বাচনী প্রচার প্রচারণা খবর।